আমাদের এই মাসের প্ল্যান অনুযায়ী কি বিষয় ছিল? আমাদের এই মাসের প্ল্যান অনুযায়ী ছিল ভিডিও মার্কেটিং, তাই না? তো সেই সিরিয়াল ওয়াইজ এর ভিতরে আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউব এসইও। ওকে, ইউটিউব নিয়ে তো সবারই মোটামুটি ইন্টারেস্ট আছে। লাস্ট ক্লাস আপনারা ইউটিউব নিয়ে করেছেন, তাই না? ইউটিউব চ্যানেল কাস্টমাইজেশন কিভাবে করতে হয়, অপটিমাইজ কিভাবে করতে হয়, আপনারা করেছিলেন কাজ? জি স্যার। করেছিলেন শিওর? জি স্যার। লাস্ট ক্লাস তো স্যার ছিল ইউটিউব চ্যানেল, ইউটিউব এসইও। উনি স্যার ইউটিউব চ্যানেল ক্রিয়েট এটা করাইছে। ইউটিউব এসইও এর ভিতরে ইউটিউব চ্যানেল ক্রিয়েট প্লাস অপটিমাইজেশন যে একটা পার্ট, এটা কি জানেন? না স্যার। স্যার এটা তো প্রথম আমাদের ক্লাসটা লেভেল ছিল, ওয়ানে ক্রিয়েট করানো প্লাস হয়েছিল, সেম কাস্টমাইজেশন ক্লাস। স্যার, তার অপটিমাইজেশন। প্রথম ক্লাসটা ছিল তো ভিডিও এসইও, মানে ভিডিও এসইও পার্ট ওয়ান। আজকেরটা হচ্ছে টু, পরবর্তীতে হুম। হচ্ছে থ্রি। এই আজকে যেই টপিকটা অর্থাৎ টোটাল এসইও, যেটা ট্যাগ অপটিমাইজেশন থেকে শুরু করে একটা ভিডিও র্যাঙ্কে নিয়ে আসা পর্যন্ত যে কাজটুকু, সবটা কাজ হচ্ছে আজকে দেখানো হবে। ও, ঠিক আছে? জি স্যার। এবং আগের দিন হচ্ছে চ্যানেল অপটিমাইজেশনের ব্যাপারটা দেখানো হয়েছিল। তো আপনাদের জি, কি চ্যানেল আছে? চ্যানেল জি স্যার। করেছেন? জি স্যার। চ্যানেলে ভিডিও আপলোড দেন? স্যার রেগুলার দেওয়া হয় না। রেগুলার দেওয়া হয় না? ওকে, ঠিক আছে। ইউটিউব নিয়ে কারো কোনো শখ আছে কিনা আপনাদের মধ্যে? শখ যে ইউটিউবে সবাই আপনাকে চিনবে, এরকম? স্যার ও, এটা তো সবারই থাকে হয়তো বা। সবারই থাকে? মানে জি স্যার আপনার, আছে। মানে সবারই মোটামুটি ইচ্ছা আছে যে আপনাকে সবাই চিনুক, তাই তো? জি আচ্ছা স্যার। ঠিক আছে, জি এখন স্যার। একটা বিষয়, যদি আপনি কনসিস্টেন্সি মেনটেন না করেন তাহলে কি করে হবে বলেন তো? আপনি বড় বড় যে চ্যানেলগুলো আপনি দেখতে পাচ্ছেন, ওই চ্যানেলগুলো একটা অন্যতম বৈশিষ্ট্য দেখবেন, তার রেগুলার ভিডিও আপলোড করে, তাই না? তারা প্রতি জি স্যার। সপ্তাহে একটা নির্দিষ্ট ডেটে ভিডিও আপলোড করে। যেমন আমি যদি একজন ইউটিউবার নাম বলে, অনেকে চিনবেন, মাসুম নাম। সে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে ভিডিও আপলোড করে। RNAR, সবাই তো চিনেন তাকে। তার বৈশিষ্ট্য কি বলেন তো? যে নতুন মুভি আসলেই সে মুভির কি করবে? হয় সে মুভির রিভিউ করবে, অথবা মুভির নিয়ে এসে আলোচনা করবে, অথবা বাংলা মুভির এসে পচাবে, তাই না? তারপরে আপনি যদি রাফসানের কথা চিন্তা করেন, সে প্রতি মাসে অন্তত দুইটা ভিডিও আপলোড করে, এবং তার শুরুর দিকে সে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করতো, তাই না? এরকম আয়মান সাদিক থেকে শুরু করে মোটামুটি যেগুলা ইনক্রিজিং যে ইউটিউব চ্যানেল গুলো, সেই চ্যানেলগুলো দেখবেন তারা হচ্ছে নির্দিষ্ট কোনো ডেট মেনটেন করে তারা ভিডিও আপলোড করে। তাহলে আপনি গত মাসে একটা দিছেন, আরেকটা দিবেন আগামী বছরের মাঝখানে, আপনার তো মানুষ ভুললেই যাবে, তাই না? স্যার ব্যাপারটা কি স্যার তাহলে এরকম যে চ্যানেল বড় হইলে উম, সপ্তাহে একটা অথবা মাসে একটা দিলে এভাবে হয়? আচ্ছা, আপনি যদি আপনার আব্বার সাথে 1 বছর কথা না কন, 1 বছর পরে যায় যদি আব্বার সাথে ফোন দেন, আপনার আব্বা কথা কইবে না কইবেন? কইবে বলবে না। স্যার, কিন্তু চিনবে না। কেন? আর মনে করেন র্যান্ডম একজন পার্সনের সাথে আপনার, মনে করেন যে রাস্তার মধ্যে একদিন হঠাৎ করে দেখা হইলো, আপনি তার সাথে কথা বললেন, হ্যাঁ, 1 বছর পরে গিয়ে তাকে দূর থেকে বলেন, এ ভাই ভাই, আপনার সাথে তো অমুক দিন কথা হয়েছিল, অমুক ব্রিজের সামনে দাঁড়ায় আপনি অটো খুঁজতেছিলেন, আমি সেই অটোর মধ্যে উঠছিলাম। এটা বললে সে চিনবে কোনোদিনও? চিনবে না। না তার স্যার। মানে আপনার একটা সম্পর্ক তৈরি হয় যেমন রেগুলার কথাবার্তার মাধ্যমে, একই রকম ভাবে আপনি যখন বড় হয়ে যাবেন তখন মানুষ আপনাকে অটোমেটিক চিনবে। তখন আপনার ওই রেগুলারিটির থেকে বেশি গুরুত্ব দেন হচ্ছে আপনি কোয়ালিটিতে। বাট অ্যাজ এ বিগিনার হিসেবে আপনাকে সবকিছুতে গুরুত্ব দিতে হবে, কোয়ালিটি, কনসিস্টেন্সি, এই দুইটাতেই আপনাকে ফোকাস করতে হবে। ঠিক আছে? তাহলে চলেন আজকে আমরা এই ইউটিউব এসইওর ব্যাপারটা দেখবো, প্লাস হচ্ছে ইউটিউবে একটা র্যাঙ্ক করার ব্যাপারটা আমরা দেখবো। বাট একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনাকে রেগুলার হতে হবে। আপনাকে কি হতে হবে? রেগুলার হতে হবে যদি আপনি ইউটিউবে ফলো করতে চান। যেমন আপনাদের অনেকেই দেখি যে ফেসবুকের পেজ নিয়ে আসেন, যে ভাই ফেসবুকের পেজে কেমনে ভাইরাল করতে পারি?
পেজটা কিভাবে আমি বড় করতে পারি, মানুষকে কিভাবে আমি নিয়ে আসতে পারি। ভাই মূল জিনিস হচ্ছে রেগুলার। আপনি রেগুলার ভিডিও আপলোড করেন না, রেগুলার ভিডিও আপলোড করেন, দেখেন আপনার চ্যানেলে লোক অটোমেটিক আসবে। ঠিক আছে? সার্চ কোয়েরিতে যে কোনো সার্চ ইঞ্জিন, ইউটিউব নিজেও তো একটা সার্চ ইঞ্জিন, তাই না? ইউটিউব নিজেও একটা সার্চ ইঞ্জিন। ইউটিউব যেহেতু সার্চ ইঞ্জিন, সো সে চাইবে যে রেগুলার যে ভিডিও আপলোড করে তাকে সার্চ কোয়েরিতে সামনের দিকে নিয়ে আসার, এটা সে চায়। ঠিক আছে না? এখন আপনার মূল মন্ত্রের সমস্যা, মূল মন্ত্রে আপনার সমস্যা। ওকে, তাহলে চলেন আমরা অন্যান্য ব্যাপারগুলো দেখি। প্রথম ব্যাপারটাই হচ্ছে কি আমার কনসিস্টেন্সি। ওকে, চলেন এবার তাহলে অন্য বিষয়গুলো আমরা দেখি, যে বিষয়গুলো আমাকে একটা চ্যানেলকে র্যাঙ্ক করতে হেল্প করে। লেটস সি আমরা কি কি দেখবো। সো দেখেন, আমি আসছি ইউটিউব এসইও তে। ইউটিউব এসইওর এখানে দেখেন আমি কয়েকটা বিষয় বা কয়েকটা ব্যাপারে আমি এখানে আলোচনা করব, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা আছে। প্রথম যে ব্যাপার, আপনাকে ইউটিউব এসইও জিনিসটা কি এবং ইউটিউব এসইওর মানে র্যাঙ্ক, হায়ার র্যাঙ্কের জন্য আপনার টেকনিকটা কি, এই ব্যাপারে প্রথমে আলোচনা করব। চলেন আমরা একটা ইউটিউবের ভিতরে যাই এবং ইউটিউবটা নিয়ে একটু ঘাটাঘাটি করি। আচ্ছা, আমি চলে যাবো কোথায়? ইউটিউবে। আচ্ছা, দেখেন আমার ইউটিউবের যে হোম ফিড, আপনি ইউটিউবের হোম ফিডে কি আপনার ওই সকল ভিডিও গুলাই আসে যেগুলাকে আপনি সাবস্ক্রাইব করছেন, নাকি আরো অন্যান্য ভিডিও গুলো আসে? অন্যান্য ভিডিও আছে। কোনগুলো আসে যেগুলো আপনি রেগুলার সার্চ করে থাকেন, বা যেই জিনিসগুলো আপনি ইন্টারেস্ট দেখান, যে টপিক গুলাতে, যে টপিক গুলোতে আপনি ইন্টারেস্ট শো করেন? যেমন মনে করেন এই আমি যদি সার্চ ফিডটা আপনাকে দেখাই, প্রথম ব্যাপারটা একটা হচ্ছে অ্যাডস আসে। এই অ্যাডস এর ব্যাপারটা তো অন্য জিনিস। এরপরে কি একটা হাসানের গান আছে, আমি তার গান পছন্দ করে রেগুলার সার্চিং করি, আহ শুনি, দ্যাটস ওয়াই তারটা একদম শুরুতে আছে। তারপর কি মুভি, তাই আমি মুভি দেখি, তো এখানে আসে। দেন মুভি রিভিউ আছে, তো মুভি রিভিউ গুলো আমি চেক করি। তারপর কি আছে, হামজা, মানে খেলার একটা খবর আছে। তারপর আবারও একটা মুভি আছে। দেন কিছু রিলস আছে, রিলস এর ব্যাপারে পরে আসতেছে। তারপর নাটক আছে, আজহারি কি বলে এটা, আজহারি ওয়াজের ভিডিও আছে। তারপর স্টার গল্পের ভিডিও আছে। মানে যেগুলো আমি রেগুলার সার্চিং করে থাকি, ওই সকল ব্যাপারগুলো আমার আসতেছে। এখন এখানে সবগুলোকে আমি সাবস্ক্রাইব করা, সাবস্ক্রাইব করা না, কিন্তু যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো কি সাবস্ক্রাইব করা আমার? না, বাট এগুলাকে আমি রেগুলার কি করি, ডেবেটি সার্চিং করি। ওকে, এটা একটা প্রথম কাজ। ঠিক আছে? এরপর দেখেন, আমি কোনো কিছু লিখে এখন সার্চ করবো। ধরেন আমি ইউটিউব এসইও নিয়ে ইউটিউবে জানতে চাই, কি নিয়ে জানতে চাই? ইউটিউব এসইও নিয়ে। তো আমি এখানে ইউটিউব এসইও লিখে সার্চ করবো। ইউটিউব এসইও, এসইও দিয়ে জাস্ট সার্চ করি। দেখেন তো, এখন যেগুলো আসছে, আমি নর্মালি ইউটিউব এসইও নিয়ে সার্চ মনে হয় না আমি বিগত 1 বছরেও করছি। তারপরেও দেখেন এখানে একটা সিরিয়াল বাই সিরিয়াল অনেকগুলো ভিডিও আছে, কিন্তু এখন এই ভিডিও গুলোর ভিতরে আপনি দেখেন তো, এটা হচ্ছে একটা প্লে লিস্ট। তারপর একটা ভিউ চেক করি, 1,57,000 প্লাস, এটা 1,34,000 প্লাস। তারপর আবার একটা প্লে লিস্ট, দেন অনেকগুলা রিলস, দেন আবার একটা প্লে লিস্ট, দেন 1 মিলিয়ন। আচ্ছা, বেশি ভিউ যদি আমাদের র্যাঙ্ক হইতো, তাহলে তো এইটা সবার আগে থাকতো, 1 মিলিয়নটা, তাই না? তারপরে কি থাকতো দেখেন, তারপরটা 7 লাখ প্লাস, এটা 73,000, এটা 74,000, এটা আবার 4 লাখ। তো এগুলো তো উপরে থাকতো যদি বেশি ভিউটাই যদি র্যাঙ্কের মূল মন্ত্র হইতো, তাই না? তার মানে র্যাঙ্কের মূল মন্ত্র নিশ্চয়ই বেশি ভিউটা না, তাই না? তাহলে এই ক্ষেত্রে কোন ব্যাপারটা গুরুত্বপূর্ণ? দেখেন, এই যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো আপনি চেক করে দেখবেন, এদের যে ভিডিও কোয়ালিটি আর আপনার ভিডিও কোয়ালিটি আকাশ পাতাল পার্থক্য, তাই না? এর ভিডিওতে মোটামুটি তার চেহারাটা খুব সুন্দর দেখা যায়,
আর আপনাকে দেখা যায় ভোটার আইডি কার্ডের ছবির মতন, তাহলে মানুষকে আপনাকে পছন্দ করবে? করবে না। তার মানে কোয়ালিটিও একটা ফ্যাক্ট, তাই না? তো আপনি কোয়ালিটি আর কনসিস্টেন্সি মেনটেন করার পরে এখন আসেন আমি যা শিখাবো তা। বুঝতে পারছি? কনসিস্টেন্সি এবং কোয়ালিটি মেনটেন করার পরে এখন আমি যা শিখাবো তা। এখন যা শিখাবো তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যাগস। অন্যতম গুরুত্বপূর্ণ কি? ট্যাগস। ট্যাগস এর জন্য আমরা বিভিন্ন টুলস ইউজ করি। অনেক রকমের টুলস আছে, বাট সবচেয়ে বেস্ট টুলস যেটাকে আমি বলবো সেটা হচ্ছে ইউটিউব নিজেই। যেমন আমি ইউটিউব এসইও লিখে সার্চ করার পরে, বা সার্চ না, আমি জাস্ট ইউটিউব এসইও লিখলাম, ইউটিউব এসইও লিখলাম, লেখার সাথে সাথে আমার ইউটিউব এসইওর জন্য অনেকগুলো কিওয়ার্ড আসছে না, অনেকগুলো সাজেশনস আসছে। এই সাজেশন গুলো আমার জন্য মেইন। এই সাজেশন গুলো কি আমার জন্য মেইন? আপনারা কিওয়ার্ডের ক্লাস করছিলেন আপনাদের যে মেইন কোর্সে, যে মেইন কোর্সে আপনার এসইএম রাশ থেকে হোক বা বিভিন্ন ফ্রি টুলস দিয়ে আপনি কি করেছেন? রিসার্চ করছেন না? করছেন। এবার জি আসেন স্যার। আপনাদেরকে আমি একটা ফ্রি টুলস দেখাই, যে ফ্রি টুলসে আপনি ইউটিউবে কিওয়ার্ড রিসার্চও করতে পারবেন। চলেন। এইচরেফস। ওকে, নাও এখন আমি চলেন এখানে আসি, কিওয়ার্ড জেনারেটর যেটা ফ্রি। এইখানে দেখেন ইউটিউব একটা টপিক, ইউটিউব কি একটা টপিক আছে বা অপশন আছে। এখন এখানে দেখেন, এখানে বলছে কি দিস টুল ইজ আন্ডার মেইনটেনেন্স। আচ্ছা, এটা এখন আন্ডার মেইনটেনেন্স আছে, সো এটাকে এখন ইউজ করে প্রপার রেজাল্ট পাওয়া যাবে না। পরবর্তীতে পরবর্তীতে পাওয়া যাবে, এখন এটাকে ইউজ করা পসিবল না। আচ্ছা, যেহেতু এটাকে ইউজ করা পসিবল না, তাহলে অন্যান্য টুলস গুলা ইউজ করে চলেন। চল, অন্যান্য টুলস গুলা ইউজ করি, যেমন কিওয়ার্ড টুল ডট আইও। যেহেতু আমরা ফ্রিতে ইউজ করবো, একটা কথা মনে রাখবেন, যেহেতু আমরা ফ্রিতে ইউজ করব, সো আমাদের অনেকগুলো লিমিটেশন থাকবে, তাই না? আচ্ছা, প্রথম যে ব্যাপারটা, ফাইন্ড এ কিওয়ার্ডস ইউজিং ইউটিউব অটো কমপ্লিট। এখানে ইউটিউবটাকে সিলেক্ট করে আমি একটা কিওয়ার্ড দিলাম, ইউটিউব এসইও দিলাম। দেওয়ার পরে এখন আমি কি খুঁজবো? ওয়ার্ল্ড ওয়াইড। ওকে, অল কান্ট্রিজ আমি দিলাম। বা আমার যদি নির্দিষ্ট কোনো কান্ট্রি সিলেকশন থাকে, তাহলে আমি নির্দিষ্ট কান্ট্রি সিলেক্ট করবো। যেমন আমি বাংলাদেশ, এটাকে আমি সিলেক্ট করতে চাচ্ছি, তো বাংলাদেশ এখানে আছে, তো বাংলাদেশটাকে সিলেক্ট করলাম। দেন ইংলিশ, ল্যাঙ্গুয়েজটা ইংলিশই থাকলো, then আমি সার্চ করলাম। অর্থাৎ কোন একটা কান্ট্রি পেজ আমি সার্চ করার জন্য আসছি। দেখেন এখন টোটাল 401টা রেজাল্ট আছে। যেহেতু এইটা পেইড, সো আমাকে অন্যান্য বিভিন্ন রেজাল্ট সে শো করবে না, বাট সে আমাকে অনেকগুলা কিওয়ার্ড দিবে। সে আমাকে অনেকগুলা কি দিবে? কিওয়ার্ড দিবে। এগুলো আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, এই কিওয়ার্ড গুলা। কারণ এই কিওয়ার্ড গুলা ট্রেন্ড চেক করতে পারবো আমি। এই কিওয়ার্ড গুলা কি চেক করতে পারবো আমি? ট্রেন্ড চেক করতে পারবো। যেহেতু আপনি ইউটিউবে ভিডিও আপলোড করবেন, দ্যাট মিনস আমাকে ট্রেন্ড চেক করতে হবে। ঠিক আছে? সো এখন দেখেন ইউটিউব এসইও, ইউটিউব ফুল কোর্স 2024, কোর্স বাংলা, ক্লায়েন্ট হান্টিং, হ্যাঁ 2024, দেন হচ্ছে আমার লাইভ প্রজেক্টস বাংলা, বাংলা টিউটোরিয়াল, এসইও কি, বায়ার ফাইন্ডিং, এরকম অনেক অনেক অনেক, প্রায় 400+ কি আছে কিওয়ার্ড। আচ্ছা, ওকে। এখন এই কিওয়ার্ড গুলো ট্রেন্ড চেক করে কোথায়? গুগল ট্রেন্ডস তো শিখেছেন, শিখেছেন না? নাকি ভুলে গেছেন গুগল ট্রেন্ডস এর কথা? জি স্যার। হুম, শিখেছি স্যার, গুগল ট্রেন্ডস এর শিখেছি। কথা মনে আছে তো, তাই তো? জি স্যার। ওকে, গুগল ট্রেন্ডস এ এগুলো চেক করবেন। ওকে, এছাড়াও আরো কিছু একটা বিষয় আছে, কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড প্ল্যানার ইউজ করছেন কখনো? হুম, না স্যার। গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করেন নাই কখনোই? চলেন আমি গুগল কিওয়ার্ড প্ল্যানারটাকে ইউজ করে একটু চেক আপ দিই। আচ্ছা, গো টু কিওয়ার্ড প্ল্যানার। এই দেখেন কিওয়ার্ড প্ল্যানার। কেন আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করব? অনেকে মানে প্রশ্ন, স্যার তো গুগল অ্যাড স্যার। ভাইয়া, ইউটিউব হচ্ছে একটা গুগলের প্রোডাক্ট। ইউটিউব কি? গুগলের প্রোডাক্ট। গুগল ঠিক যেভাবে কাজ করে, ইউটিউব প্রায় এইভাবেই কাজ করে। কিন্তু
গুগলে র্যাঙ্ক করার জন্য আপনার অনেকগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, কিন্তু ইউটিউবে এত র্যাঙ্কিং ফ্যাক্টর নাই। বাট গুগলের অ্যাডস যেই ফ্যাক্টর গুলো মেনটেন করে, ইউটিউবের অ্যাডস গুলো সেম ফ্যাক্টর গুলাই মেনটেন করে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের কিওয়ার্ড প্ল্যানটাকে ইউজ করতে হয়। এবং একটা ব্যাপার হচ্ছে কিওয়ার্ড প্ল্যানে আমাকে গুগল অ্যাডস এ যেই কিওয়ার্ড গুলাতে, এবং ওই কিওয়ার্ড গুলো আমরা কি ইউটিউবের ক্ষেত্রে ইউজ করতে পারি। সো এখন আমি সার্চ করব কিভাবে ডিসকভার নিউ কিওয়ার্ডস। এটাতে কি দিয়ে আমার টপিক ছিল, ইউটিউব এসইও। ওকে, আমার টার্গেট কান্ট্রি কোনটা, বাংলাদেশ দিয়েছি আমি। তারপরে আমি গেট রেজাল্টস, আমি রেজাল্ট চেক করবো এখন। দেখেন অনেকগুলো রেজাল্ট আছে আমার, অনেকগুলো রেজাল্ট আছে। এখন টোটাল কিওয়ার্ড কতগুলা সেগুলো তো এখন এখানে টোটাল কিওয়ার্ড আছে প্রায় 511টা। টোটাল কিওয়ার্ড কয়টা, প্রায় 511টা। দেখবেন যে একটু আগে যে টুলসটা নিয়েছে সেই টুলস এর মধ্যে থেকে এগুলা আছে, ম্যাক্সিমাম গুলাই আছে। যাই হোক, ওগুলো দেখার ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে এখানে দেখেন আমাকে এখান থেকে কম্পিটিটর ফাইন্ড আউট করতে হবে। কি ফাইন্ড আউট করতে হবে, কম্পিটিটরস। ওকে, তো কম্পিটিটরস যদি আপনাকে ফাইন্ড আউট করতে হয়, তাহলে কম্পিটিটর কি কিভাবে শো করে এখানে, হয় লো অথবা মিডিয়াম অথবা হাই। আমরা হাই গুলোকে তো অলওয়েজ কি করব, মানে স্কিপ করে যাব। যেগুলো মিডিয়াম আছে পারলে সেগুলোকে স্কিপ করব, চাই কি সবসময় লো ক্যাটাগরির। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, কিওয়ার্ড তো ক্লাস করে আসছেন, এখন তো একটা জিনিস বুঝার কথা, আমার ইন্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ, তাই না? আমার কিওয়ার্ডের ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে ইন্টেন্ট গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বহন করে। কিরকম গুরুত্ব বহন করে, ধরেন এসইও ফর ইউটিউব চ্যানেল, এসইও ফর ইউটিউব চ্যানেল একটা কিওয়ার্ড, ইউটিউব এসইও অপটিমাইজেশন একটা কিওয়ার্ড। এখানে আর একটা কিওয়ার্ড আছে 1 লাখ ফ্রি ব্যাকলিংস। তিনটা কি সেম? সেম, সেম না। না স্যার, এখন যে সেম। চায় হচ্ছে ফ্রি ব্যাকলিংক সম্পর্কে জানতে, এখন ওই ফ্রি ব্যাকলিংক লিখে সার্চ করার পরে সে আপনার এসইও ফর ইউটিউব চ্যানেলের ভিডিও পেলো, সে কি আপনার ভিডিওতে ক্লিক করবে? করবে না। আমি ইউটিউবকে জিজ্ঞাসা করেছি তুমি আমাকে ফ্রি ব্যাকলিংকের সোর্স দেখাও, আর আপনি আমার কাছে একটা ভিডিও নিয়ে আসছেন ইউটিউব চ্যানেল কিভাবে এসইও করা যায়। আমি আপনার ভিডিও দেখে কি গিক আসবো, ঘাস কাটবো? নো, নেভার, নো স্যার। কখনোই না। আমি ইউটিউব চ্যানেল এসেও দেখবো না, আমি ফ্রি ব্যাকলিংস এর সোর্সই খোঁজার জন্য সোর্সটাই খুঁজবো। তাহলে আমার এই কিওয়ার্ডটা ইউজ করে কোনো লাভ আছে? লাভ নাই। বরঞ্চ আমার ভিডিওর কি থাকবে, ভিডিওর কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন থাকে। ভিউ ডিউরেশন যদি অনেক বেশি কমে যায় তাহলে আপনার মনিটাইজেশন বাতিল। বুঝতে পারছি আমি আপনাকে, বুঝতে পারছি আপনাকে। জি স্যার। ওয়েবসাইটের ক্ষেত্রে যেরকম আমার স্যার বাউন্স রেট গুরুত্বপূর্ণ, ইউটিউবের ক্ষেত্রে এরকম আমার এভিপি গুরুত্বপূর্ণ। অর্থাৎ মানে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা আমার খুব গুরুত্বপূর্ণ এখানে। ওকে, নাও এখন আমাকে ওই যে বললাম না ইন্টেন্ট, এখান থেকে আমাকে ইন্টেন্টটা খুঁজে বের করতে হবে। সেখান থেকে দেখেন অনেকগুলো ইন্টেন্ট আছে। আবার মনে করেন ইউটিউব এসইও এজেন্সি, ইউটিউব এসইও এজেন্সিতে আমি কি করবো, আমি তো খুঁজে যাচ্ছি ইউটিউব এসইও কিভাবে করে এইটা। তো আমি ইউটিউব এসইও এজেন্সি নিয়ে কি কাজ করব? করবো না। সো আমার শুধুমাত্র লো হাই আর মিডিয়াম দেখলে হবে না, আমাকে ইন্টেন্টটাও দেখতে হবে, আমাকে রিলেভেন্সটাও দেখতে হবে। ওকে, সেকেন্ড আরেকটা ব্যাপারে আসা, টপ পেজ স্পিড এবং টপ পেজ স্পিড, হাই রেঞ্জ এবং লো রেঞ্জ, এই দুটো বিষয়। দেখেন আপনি একটা জিনিস খেয়াল করবেন, এগুলা সিপিসি বোঝাচ্ছে, এগুলা কি সিপিসি, হ্যাঁ, যে ইউএস ডলার, এগুলো সিপিসি বোঝাচ্ছে। সিপিসি কোনগুলার হাই থাকে, যেগুলার ডিমান্ড বেশি ওগুলা। এটা কি বাংলাদেশের সবজির বাজার যে ডিমান্ড বেশি থাকলে দাম বেড়ে যায়? না, এটা এমন না। যে কিওয়ার্ডের ডিমান্ড বেশি এটা সত্য, কিন্তু যে কিওয়ার্ডের সার্চিং তুলনামূলক কম সেটার সিপিসি অনেক বেশি বেড়ে যায়। আবার ক্যাটাগরির ক্ষেত্রেও সিপিসি ডিপেন্ড করে। কিরকম ক্যাটাগরির ক্ষেত্রে, ধরেন একটু খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, ঠিক আছে? প্র্যাকটিক্যালের থেকে কথাগুলো বেশি ইম্পর্টেন্ট, এসইওর ক্ষেত্রে অন্তত। ধরেন আপনি একটা রিয়েল এস্টেট ওয়েবসাইটে, সরি রিয়েল এস্টেট রিলেটেড ভিডিও ক্রিয়েট করতে চান।
রিয়েল এস্টেট একটা সাইটের দাম কত? ওয়েবসাইট না, এটা রিয়েল এস্টেট জমির দাম কত? ধরেন আপনার এলাকায় 1 শতাংশ জমির দাম প্রায় 20 লাখ টাকা, তাই না? ঢাকা শহরে আপনি যদি গুলশানে একটা জমি কিনতে চান, ধরেন প্রতি শতাংশ কয় কোটি টাকা পড়বে? অনেক দাম না? অনেক দাম। তাহলে আমার জায়গা বুঝে কেনার দামটা অনেক বেশি হয়ে গেল না? আবার সেম 1 শতাংশ জমি যদি আপনি গ্রামের কৃষি ক্ষেত্রে যান, তাহলে তো সেখানে হতেছে 1 বিঘার দামও 10 লাখ টাকা হয় না অনেক সময়, তাই না? যেখানে 1 শতাংশের দাম কয়েক কোটি টাকা, সেখানে 1 বিঘার দাম 10 লাখ টাকা। ডিফারেন্স কি জায়গা বুঝে হয় নাই? ডিফারেন্স কি জায়গা বুঝে হয় নাই? ইউটিউবের ক্ষেত্রে এরকম। ঠিক আছে, সিপিসিটাও এইরকম অনেকটা। কোথায় গুরুত্বপূর্ণ এটা আপনাকে বুঝতে হবে। গুলশানে কোনো জায়গা আছে নতুন করে কেনার মতন? নাই। ধরতে গেলে নাই। আপনি গুলশানে তো একটা গাছ লাগানোর মতো মাটি পাওয়া যায় না, তাই না? তাহলে নতুন করে আমার জমি ওই জায়গায় মানুষ কিনতে চায়, অর্থাৎ ওটার ডিমান্ড আছে, কিন্তু কিসের ভিত্তিতে ডিমান্ড আছে এটা? কারণ এখানে বিজনেস আছে, ওখানে মানুষজনের ক্যাপাসিটি আছে, ওখানে অ্যাভেলেবিলিটি অনেক বেশি। একটা গ্রামে কি সেটা আছে? নাই। নাই। দ্যাটস ওয়াই ওই জায়গার দামটা অনেক বেশি, গ্রামের দাম অনেক কম। আবার ধরেন একটা টি শার্ট আপনি একটা লোকাল দোকান থেকে যেই দামে কিনবেন, একটা ব্র্যান্ড শপে কি সেম দামে পাবেন? পাবেন না। একটা লোকাল দোকান থেকে আপনি একটা টি শার্ট 500-600 টাকা দিয়েও পাবেন। অবশ্যই পাবেন, অফকোর্স পাবেন। কিন্তু ওই টি শার্টটা ব্র্যান্ডের দোকানে আপনি 1500 টাকার নিচে পাবেন? পাবেন না। অর্থাৎ আমার এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, অর্থাৎ কি, একটা হচ্ছে ব্র্যান্ডিং আর হচ্ছে লোকাল। এখানেও কিন্তু সিপিসি ডিফারেন্স আছে, এখানেও প্রাইসিং এর ডিফারেন্স আছে। সো সিপিসি হাই থাকলেই যে আসলে আমার ডিমান্ড অনেক বেশি, এরকম না। সিপিসি কম থাকলেই যে ডিমান্ড কম, এরকম না। বাট সিপিসি হাই গুলো আমি যদি নিতে চাই, আমি দেখতে পারবো যে সেখানে ভলিউম কি বেশি? না, ভলিউম বেশি হবে এরকম না। ব্র্যান্ডের দোকানে কি সব ভিড় থাকে বেশি, না একটা লোকাল দোকানে ভিড় থাকে বেশি? অবশ্যই লোকাল দোকানে ভিড় থাকে বেশি। লোকাল দোকানের ডিমান্ড এত বেশি হওয়ার পরেও সেটার কাপড়ের দাম কম কেন? ব্র্যান্ডের দোকানে ভিড় কম হওয়ার ফলেও সেখানে দাম বেশি কেন? দ্যাটস দ্য ডিফারেন্স অ্যাবাউট ব্র্যান্ডস অ্যান্ড নন ব্র্যান্ড প্রোডাক্টস। এবং কিওয়ার্ডের ক্ষেত্রেও এই জিনিসটা মেনটেন করে যে একটা কিওয়ার্ড এটা ব্র্যান্ডেড কিওয়ার্ড, আর এই কিওয়ার্ডটা ব্র্যান্ডেড কিওয়ার্ড না। আজকে আপনি এডিডাস শু এই কিওয়ার্ডটা নিয়ে অ্যাড রান করতে যান, সিপিসি পাবেন $7 থেকে $8 মতন। ঠিক আছে। আবার এট দ্য সেম টাইম আপনি যদি লোট্টো লোট্টো এই কিওয়ার্ডটা দিয়ে যদি হচ্ছে আপনি গুগল অ্যাড রান করতে চান, সেটার সিপিসি হবে মোস্ট প্রবাবলি অ্যাপ্রক্সিমেট $1.2 এর মতন, এর থেকে বেশি হবে না। কোথায় $7 বা $8, আর কোথায় হচ্ছে $1 মতন একটা সিপিসি। সিপিসি মানে কস্ট পার ক্লিক, রাইট? তার মানে ইউটিউবের ক্ষেত্রে সিপিসি গুরুত্বপূর্ণ কোন কোন জায়গায়? ইউটিউবের ক্ষেত্রে সিপিসি গুরুত্বপূর্ণ হচ্ছে, আমার একটা কিওয়ার্ড নিব, অবশ্যই সিপিসিটা 0 হইতেও পারে, আবার $5-7 হইতে পারে। এটা আমার টপিকের উপর ডিপেন্ড করে। কিন্তু বেশি সিপিসি যদি থাকে, তাহলে আমি বুঝতে পারবো সেখানে কম্পিটিশন তুলনামূলক কম বা ডিমান্ড বেশি। এটা হচ্ছে আমার আইসিপিসির একটা সুবিধা। কথা বলতে পারছি আমি আপনাকে? বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ডিপেন্ড করে অ্যাডস এর ক্ষেত্রে, অর্গানিক এর ক্ষেত্রে একটু কম। যেগুলোতে দেখবেন এখানে সিপিসি নাই, একদম ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাঙ্ক শো করতেছে, অর্থাৎ এগুলো অর্গানিকে কাজ করে, আর এগুলো অর্গানিকে কাজ করতে চায় না। ওকে, এখন আসেন কিওয়ার্ড সিলেকশনে আমার আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। কিওয়ার্ড সিলেকশন কি? প্রথম ব্যাপারে যে বললাম না, অ্যালাইন ভিডিওস উইথ সার্চ ইন্টেন্ট, কিওয়ার্ডের টুলস এর কথা বলছে। ফাইন কিওয়ার্ডের মধ্যে কি কি? লং টেল কিওয়ার্ডস ফর নিশ অডিয়েন্স, আপনাকে অবশ্যই লং টেল কিওয়ার্ড রাখতে হবে। ভাই এখন এমন কোনো টপিক নাই যে এই টপিকে আসলে ভিডিও নাই। তো আপনি যদি একটা
শর্ট টেল ভিডিও দিয়ে, আপনি যদি শর্ট টেল কিওয়ার্ড দিয়ে যদি একটা ভিডিও আপলোড করেন, তাহলে দেখবেন আপনি র্যাঙ্ক পাচ্ছেন না। আপনাকে লং টেলেই যেতে হবে, লং টেলে যেতে হবে, অর্থাৎ বড় কিওয়ার্ডেই যেতে হবে। কারণ আপনার আগে একটা টপিকে হাজার হাজার মানুষ কি করে রাখছে, ভিডিও করতে রাখছে। মনে করেন আপনি জীবনের প্রথমবার গেছেন কক্সবাজার, আপনার মনে হইলো আপনি একটা ব্লগ বানায় ইউটিউবে দেন। আপনার জন্য তো জীবনে প্রথম কক্সবাজার গেছেন, তা জীবনের প্রথম কক্সবাজার এরকম কয় মানুষ, কতজন মানুষ গেছিল? তারা কি ব্লগ বানায় নাই? বানাইছিল তো। তাহলে আপনার কাছে প্রথম হইলেও কিন্তু এটা অডিয়েন্সের কাছে প্রথম না। কথা বলতে পারছি আমি? কথা বলতে পারছি? তার মানে আমার শর্ট সেল কিওয়ার্ড এই ক্ষেত্রে কাজ একেবারেই করবে না। ঠিক আছে? ঠিক আছে। যেমন মনে করেন আবার কিছু কিছু ক্ষেত্রে আছে খুবই ইউনিক। যেমন মনে করেন দেশ বিদেশ ভ্রমণের জন্য যদি কোনো একটা চ্যানেলের কথা বলেন, নাদির অন দ্য গো। বাংলাদেশে আর কয়টা চ্যানেল আছে এরকম, নাম বলতে পারবেন? পারবেন? সেও ট্রাভেল ব্লগ বানায়, বাংলাদেশের কপতিরাও ট্রাভেল ব্লগ বানায়। কিন্তু বাংলাদেশের নর্মাল একজন ট্রাভেল ব্লগারের থেকে নাদির অন দা গো এর ডিফারেন্সটা কোন জায়গায়? সে হচ্ছে ইউনিক টপিকে ভিডিও বানায়। আবার ধরেন বাংলাদেশে অনেক চ্যানেল আছে যারা কিনা হিস্ট্রি নিয়ে ভিডিও বানায়, তাই না? আবার বাংলাদেশে অনেকে আছে মুভি রিভিউ করে। এখন মুভি রিভিউয়ারের থেকে আর এর রিভিউটা কেন বেশি মানুষ দেখে বলেন তো? ডিফারেন্সটা কোন জায়গায়? খুঁজে বের করবেন। শরমের জ্বালায় পিকি তো তুলতে পারি না, ভিডিও তো দূরের কথা। এত শরম উনাদের ডাইক্কে যায়ও রাহাত, মুখ ওনাদের ঢেকে তারপর ঘুরতে যাবেন রাহাত সাহেব, তাহলে হচ্ছে শরম আর লাগবে না। শরম তো সব মুখের মধ্যেই। যাই হোক, স্যার নাম একটু বলবেন, ইউটিউব কিসের নাম? সোলাইমান হাসান, আনমিউট করেন, সমস্যা নেই, আনমিউট করে পারমিশন দেওয়া আছে। স্যার যেই চ্যানেলটার নাম বললেন মানে আপনার কথাটা বুঝতে পারলাম না, এর জন্য জিজ্ঞেস করলাম, নামটা একটু বলবেন? কোনটা কোনটা শুরু? নাদির এই অন যে দা গো মাত্র একটা মাত্র বলছি, নাদির মাত্র অন দা গো, আর একটা হচ্ছে RNAR। নাদির অন দা গো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো এখন দেখেন, ডিফারেন্স আপনাকে অবশ্যই একটা ভালো জায়গায় নিয়ে যাবে। ডিফারেন্স অবশ্যই আপনাকে একটা কোথায় নিয়ে যাবে? ভালো একটা জায়গায় নিয়ে যাবে। তো ভিডিওতে ইউনিকনেসটা এখানে গুরুত্বপূর্ণ। আরেকটা ব্যাপার দেখেন, ইউজ কম্পিটিটর অ্যানালাইসিস, আমাকে অবশ্যই কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমার টুলস লাগে না, কিন্তু কম্পিটিটর অ্যানালাইসিসের ক্ষেত্রে আমার টুলস লাগে। সেই টুলসটার নাম কি? ভিড আইকিউ, বা অনেকে ভিরিক বলে। ভিড আইকিউ বা অনেকে কি বলে? ভিরিক বলে। ভিড আইকিউ অ্যাকচুয়ালি ইউজ করে কিভাবে আপনারা কি জানেন? হাউ টু ইউজ ভিড আইকিউ? জি স্যার। আচ্ছা, এক দুইজন যারা জানেন তো জানলেন, আর যারা জানেন না তাদের জন্য ভিড আইকিউ ইউজিংটা আমি দেখাচ্ছি। চলে যাবেন ম্যানেজ এক্সটেনশনে, এখান থেকে ক্রোম ওয়েব স্টোর চলে যাবেন। যাওয়ার পর এখানে সার্চে সার্চ করবেন ভিড আইকিউ। এই যে ভিড আইকিউ ভিশন ফর ইউটিউব। দিস আইটেম ইজ ইনঅ্যাক্টিভ। আমার কাছে অবশ্যই ক্রোমে আছে, আমি জাস্ট একে এনেবল করে দিলাম। এটা আমার ক্রোমে আছে। ঠিক আছে, ভিডিও, এই যে ভিডিও। ঠিক আছে, বাকিগুলাকে একটু ইয়া করে দিলাম, ওগুলো লাগবে না আপাতত। তো ভিডিও একটা এক্সটেনশন, এই এক্সটেনশনটা কিভাবে আসলে কাজ করে চল দেখাই।
ওকে, দেখেন ভিডিও কিউ, এটাতে জাস্ট লগ ইন সাইন আপ করে নিবেন আপনারা। আমার তো সাইন আপ করা আছে, দ্যাটস আমি জাস্ট লগ ইন করে নিচ্ছি। ওকে, নাও ইটস কামিং টু রাইট নাও। দেখেন কি কি বিষয় আসলো। এই যে একটা কিওয়ার্ড লিখে আমি সার্চ করলাম, এটার ওভারঅল স্কোর কত? 74, অনেক হাই। এইখানে ওভারঅল স্কোর যত বেশি হবে আপনার জন্য তত বেটার হবে। কথা বলতে পারছি? সেম রাশিয়ান থেকে উল্টা, ওভারঅল স্কোর যত হাই আমার কিওয়ার্ডটা নেওয়া ততটা বেটার। এখানে ভলিউম অনেক বেশি, কম্পিটিশন অনেক লো। ভলিউম অনেক বেশি, কম্পিটিশন লো। আবার দেখেন এখানে হাইয়েস্ট ভিউ কত, প্রায় 10 লাখ প্লাস। অ্যাভারেজ ভিউ কত, 2,75,000 প্লাস। অ্যাভারেজ সাবস্ক্রিপশন কত, প্রায় 11 লাখের উপরে। অ্যাডেড 7 ডেজ, মানে হচ্ছে আপনাকে ঠিক ভিডিও 7 দিনে প্রায় কতগুলো অ্যাড হয়, এটা একটা অ্যাভারেজ মান ধরছে যে 14 ডিভাইড মানে 1 কে 14 দিয়ে ভাগ করে যত মান আসে, সেটা একবারে লাভ নেই। দেন হচ্ছে সিসি মানে ক্যাপশন, প্রতি 14টা ভিডিওতে দুইটা, মানে প্রতি 14টা ভিডিওর মধ্যে 2টা ভিডিওতে ক্যাপশন থাকে। অ্যাভারেজ এইজ, AR, মানে যতগুলো ভিডিও আছে 1 বছর মোটামুটি প্রত্যেকটা অ্যাভারেজ হয়ে গেছে। টাইমস ইন টাইটেল, টাইটেলের টাইমিং বা টাইম কতবার ইউজ করা হয়েছে, যেমন 2024, 2023, 2022, এগুলা কতবার? প্রতি 14টা ভিডিওতে 8টাতে। টাইমস ইন ডেসক্রিপশন একটাতে ইউজ করা হয় নাই। টপ ক্রিয়েটার্স, অল বাংলা টিপস, এটা হচ্ছে টপ ক্রিয়েটার্স, আচ্ছা অল বাংলা টিপস, এটা একটা মানে চ্যানেলের নাম। এখন দেখেন প্রত্যেকটাতে আরো অনেকগুলো বিষয় আসছে। যেমন এখানে এনাবল ইনলাইন কিওয়ার্ডস, আমি এই কিওয়ার্ডটাকে টার্গেট করেছি। এখন আমাকে দেখতে হবে আমার যে যারা কম্পিউটার তারা কি কি কিওয়ার্ড ইউজ করছে। এই দেখেন, এ আমার একটা কম্পিউটার, এরা কি কি কিওয়ার্ড ইউজ করেছে সেটা এখানে সুন্দর করে তুলে ধরা আছে। এই দেখেন কতগুলা ট্যাগ তারা ইউজ করেছে। এই ট্যাগ গুলো আমাকে নিতে হবে, এই ট্যাগ গুলোর ভিতরে কোনো কোনো ট্যাগ আমাকে ইউজ করতে হবে। ওকে, এরপরে দেখেন, দেখেন প্রত্যেকটাতে আছে। এই দেখেন প্রতিটা ভিডিওতে আপনি দেখতে পারবেন, প্লে লিস্টে পাবেন না, বাট প্রতিটা ভিডিওতে আপনি পাবেন। ওকে, ওকে, এভরিথিং ওকে। নাও এরপর আসেন, একটা ভিডিও অপটিমাইজেশনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এই ট্যাগ। এখন এই ট্যাগটাকে কোথায় কোথায় ইউজ করতে হবে বলেন তো? না বললেও আমি বলে দিই, অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাকে অবশ্যই টাইটেলে ইউজ করতে হবে। টাইটেলে কতগুলা ট্যাগ ইউজ করতে হবে? আপনাকে টাইটেলে 3টা ট্যাগ ইউজ করতে হবে। কোন 3টা? আসেন কোন 3টা দেখেন। টপ রিলেটেড অপরচুনিটিস, এখানে 3টা কিওয়ার্ডস এর কথা বলা আছে, যেখানে আপনি পাচ্ছেন 65, 62, 54। আপনার ওভারঅল স্কোর যদি 60+ হয়, ওই কিওয়ার্ড গুলা নেওয়া আপনার জন্য বেটার রেজাল্ট দিবে। ওভারঅল স্কোর যখন 60+ থাকে, সেগুলো নেওয়া আপনার জন্য বেটার একটা রেজাল্ট দিবে। ঠিক আছে, এগুলো তো হচ্ছে একটা মুখস্থ কথা, কিন্তু বাস্তবিকতা কেমন? বাস্তবিক ব্যাপার হচ্ছে আপনার কিওয়ার্ড শর্ট টেল হলে এটা 60+ কেন, 80+ হলে নেওয়া যাবে না। অবশ্যই আমার লং টেল হইতে হবে। আবার লং টেল হইলে 40+ যেগুলো আছে সেগুলো নিলেও চলে। যেমন এটা হচ্ছে 54, এটা লং টেল, সো আমি এটাকে নিতে পারি। এটা হচ্ছে বাস্তবিক কথা। ঠিক আছে, সো বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখবেন যে 60+ হইলে নিয়ে নিতে বলে, বাট সবসময় কাজ করবে না। ওকে, নাও এরপরে আসেন ডেসক্রিপশন। আপনি দেখবেন ডেসক্রিপশনে খালি ট্যাগ আর ট্যাগ, ট্যাগ আর ট্যাগ। আপনার ডেসক্রিপশনে ট্যাগ ইউজ করতে হবে। যেহেতু আপনার এখন মানে চ্যাট জিপিটি চলে আসছে, সো আপনার তো এটা নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই আসে না
চ্যাট জিপিতে গিয়ে বলবেন আমার ইউটিউব ভিডিও হচ্ছে অমুক, আমার ট্যাগস গুলা তমুক, আমার এর জন্য হচ্ছে কি লাগবে, একটা ডেসক্রিপশন লাগবে। চলো আমি চ্যাট জিপিটি একটা ইউজিং একটু দেখা আসি। যেমন I need a video description for YouTube about double quotation YouTube SEO। ট্যাগস গুলো কি কি? ট্যাগস, নাও ট্যাগস আই হিয়ার, আমাকে ট্যাগস গুলো দিতে হবে। কোন কোন ট্যাগ গুলা? ধরেন এখান থেকে আমি কিছু ট্যাগস নিচ্ছি। ধরেন আমি কিছু ট্যাগ নিব, যেমন এখানে হচ্ছে একটা ক্লিক করলে সবগুলো কপি হয়ে যাবে, সবগুলো এখানে কপি হয়ে গিয়েছে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, কপি। তো কপি যেহেতু হয়েছে, এখানে হচ্ছে ট্যাগ গুলো বসে, দেখেন প্রতিটা ট্যাগ এখানে চলে আসছে। ওকে, এখন জাস্ট আমি দিলাম, পেস্ট করলাম। এখন দেখেন সে হচ্ছে আমাকে একটা রেজাল্ট দিবে। নাও সে আমাকে একটা ডেসক্রিপশন দিচ্ছে না? তো আমাকে কিন্তু একটা ডেসক্রিপশন দিচ্ছে, একদম খুব ভালোভাবেই দিচ্ছে। তাহলে আমি চ্যাট জিপিটি কেন ইউজ করবো না? সে আমার সবগুলো ট্যাগ কে ইউজ করে আমাকে একটা ডেসক্রিপশন দিয়েছে। তো আমি এখানে একটা মানে চ্যাট জিপিটি ইউজ করার পক্ষে আমি। ওকে, কিন্তু ডেসক্রিপশনে আরো একটা ব্যাপার আছে রুহুল বিন আমিন ভাই, এখানে ইউজ করা একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি চলেন, ডেসক্রিপশনে অন্যতম আরেকটা ব্যাপার হচ্ছে হ্যাশট্যাগস। কি বললাম? হ্যাশট্যাগস। আচ্ছা, আমরা একটু হ্যাশট্যাগটাকে কিভাবে ইউজ করব এই ব্যাপারটা একটু দেখি। ডেসক্রিপশনে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে হ্যাশট্যাগ আর একটা হচ্ছে টাইম স্ল্যাপস। যে কোনো একটা ভিডিও আমি নিচ্ছি, ধরেন এই ভিডিওটাই। হুম, দেখেন এই যে টাইম স্ল্যাপসটা আমি ইউজ করে রাখছি না, টাইম স্ট্যাম্পস। হুম, এই টাইম স্ট্যাম্পসটা আমার জন্য গুরুত্বপূর্ণ। এই টাইম স্ট্যাম্পসটা আমার জন্য গুরুত্বপূর্ণ। কখন শুরু হয়েছে মোহাম্মদ আলামিন হাসান ভাই, কখন শুরু হয়েছে, তারপর হচ্ছে কোন সময় কোন টপিক আলোচনা করা হয়েছে, কখন শেষ, এগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, ট্যাক্স এর ব্যাপারটা তো বললামই, যত প্রকার লিঙ্কস আছে সবগুলা লিঙ্কস গুরুত্বপূর্ণ। আর একটা ব্যাপার গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে কি কি বললাম, হ্যাশট্যাগস। চলেন হ্যাশট্যাগস আসার, হ্যাশট্যাগে আসার পর আমি লিখলাম হচ্ছে ইউটিউব। দেখেন হ্যাশট্যাগস গুলো আছে না এখানে, ইউটিউবে এসিও ভাই, দেখেন হ্যাশট্যাগ গুলো এখানে কি সিরিয়াল বাই সিরিয়াল আসছে না? সিরিয়াল বাই সিরিয়াল তো আসছে, তাই না? এখন আমি কোন হ্যাশট্যাগ গুলো নিব, যেই হ্যাশট্যাগের কম্পিটিশন লো। কম্পিটিশন লো বলতে এখানে কি হয় বুঝবেন, দেখেন তো ইউটিউব এসইও এই হ্যাশট্যাগে 93,000 ভিডিও আছে 30,000 চ্যানেলে, বাট ইউটিউব এসইও 2021 এটা 1,000 প্লাস ভিডিওতে বাট 387টা চ্যানেলে। আমি আরো নিচের দিকে যাই, দেখেন ইউটিউব এসইও এক্সপার্ট এটা 283টা চ্যানেলে আছে, 669টা ভিডিও, এটা সবচেয়ে কম ভিডিও। সো এটা আমার জন্য এখন সবচেয়ে কম একটা কম্পিটিটিভ হ্যাশট্যাগস। হ্যাশট্যাগ ক্ষেত্রে এই একটা ব্যাপার মেনটেন করতেই হবে। আর একটা ব্যাপার দেখি চলেন, যেহেতু এসইও নিয়ে কথা, so আমি ভিডিও এসইও এটা একটা ভিডিও এসইও হচ্ছে একটা রিলেটেড একটা টপিকস। তো ভিডিও এসইও এর ক্ষেত্রে এখানে দেখেন এই যে সেকেন্ড যেটা ভিডিও এসইও এজেন্সি, দ্যাটস ইট। আমি তো আরো একটা জিনিস দেখাই, জাস্ট এসইও লিখবো, এসইও, দেখেন সিও এরকম অনেকগুলা আছে, যেখানে দেখেন সবগুলা হচ্ছে অনেকগুলা ভিডিও, প্রায় 6 লাখ, 3 লাখ, 1 লাখ, 42,000, 39,000, 18,000, 25,000, 4,000, 2,000, 11,000। এত বেশি কম্পিটিশনের ভিতরে আমি তো যাইতে পারবো না, আমাকে মানে কমের মধ্যে আসতে হবে। তাহলে আমি কি করবো এখন, সার্চ ইঞ্জিন এই কথাটা দিব। এই কথাটা দেওয়ার পরে এখন দেখি আমার রেজাল্ট কত আসে, দেখেন 662টা ভিডিও, 217টা চ্যানেল। আমি যদি একটু কমের ভিতরে যাই, 664, না এইটাই সবচেয়ে কম। তাহলে এইটা আমার জন্য একটা হ্যাশট্যাগ।
এরকম হ্যাশট্যাগ ইউজ করবো কয়টা? 5 থেকে 7টা। এরকম হ্যাশট্যাগ ইউজ করবো কয়টা? 5 থেকে 7টা। ভুলেও কখনো টাইটেলে হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। ভুলেও কখনো টাইটেলে হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। ক্লিয়ার? এখন আসেন টাইটেল রিকোয়ার্ড। আপনি যখন ভিডিও ইউজ করতেছেন তখন আপনি এখানে যখন ইউটিউব এসইও একটা দিবেন তখন দেখবেন নিচে হচ্ছে অনেকগুলো সাজেশন আসবে। অনেকগুলো সাজেশনের ভিতরে আপনি কোনগুলো নেবেন যেগুলো দেখবেন যে গ্রিন মার্ক আছে, ঠিক আছে? গ্রিন মার্ক, গ্রিন মার্কের ভিতরে দেখেন দ্য শকিং ট্রুথ অ্যাবাউট ইউএসএ ইন 2024, ফ্রম জিরো টু হিরো, লো মাস্টার্ড এফ ইউটিউব এসইও ইন 6 মান্থস। সবচেয়ে অ্যাট্রাকটিভ কোনটা? এই যে এটা, সেটা আমি নিতেই পারি, সমস্যা নাই। আবার ডেসক্রিপশনটাকেও কিন্তু তারা আহ, ইয়া করে, মানে ডেসক্রিপশনটাকেও তারা হচ্ছে এভাবে হচ্ছে এআই মাধ্যমে দিয়ে থাকে, বাট আমরা চ্যাট জিপিটি থেকে যেহেতু নিচ্ছি so আমরা ভিডিও কিউ হেল্প এখানে এই ক্ষেত্রে নিব না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাম্বনেলস। থাম্বনেলস বা ইমেজ এসইও সম্পর্কে আপনারা মোটামুটি জানেন, সেটা নিয়ে আমি আর কথাবার্তা বললাম না। দেন এখানে আরেকটা নিচে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ট্যাগস। এই যে একটু নিচে দিকে আসেন, এই দেখেন, আপনি ওই ট্যাগ গুলা নিবেন যে ট্যাগ গুলোতে মোটামুটি এই যে এই রেজাল্ট গুলো পাবেন। ওভারঅলস দেখেন, এইটা দেখেন শর্ট টেল, নিব না। এটা শর্ট টেল, নিব না। লং টেল, লং টেল, এটা আবার শর্ট টেল, নিব না। এটা শর্ট টেল, নিব না। এটাও শর্ট টেল, এটা নিব না। এটা লং টেল, উপরটা আবার শর্ট টেল, এটাকে নিব না। দেন দেখেন এটাও শর্ট, এটাও শর্ট, এটাও শর্ট, এটাও শর্ট। অনেক ম্যাক্সিমাম অনেকগুলা শর্ট আছে। এই শর্ট কিওয়ার্ডস গুলো আমরা নিব না, নিব না। এটা যত ভালো কিওয়ার্ডই হোক না কেন, এই কিওয়ার্ড গুলা বা শর্ট টেল কিওয়ার্ড গুলো নিব না। So, এখন নিচে দেখেন, আমি এখন লেখা শুরু করবো ইউটিউব এসইও, ঠিক আছে? ইউটিউব এসইও যখন আমি লিখলাম, এখানে দেখেন কিওয়ার্ড ইন্সপেক্টর একটা অপশন আছে। তো কিওয়ার্ড ইন্সপেক্টর আপনি ক্লিক করেন, দেখেন সে কিওয়ার্ড ইন্সপেক্টরস অনেকগুলা কিওয়ার্ড আপনাকে দিবে। এই দেখেন, এখানে আপনি সার্চ করেন জাস্ট ইউটিউব এসইও লিখেন, রেজাল্ট আসছে। কম্পিটিশন কি? লো। রিলেটিভ স্কোর কত? ইনফিনিটি। এখানে দেখেন অনেকগুলো রেজাল্ট আপনাকে দিচ্ছে। শর্ট টেল নিব না। হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, গ্রেড, এটা নিব। আবার এটা শর্ট টেল, নিব না। আবার এটা শর্ট, লং টেল আছে, দুইটাই নিব। ওকে, নিচে আর অনেকগুলো রেজাল্ট আছে, যদি হচ্ছে ভিডিও কিউটা প্রিমিয়ামটা ইউজ করা হয়, যেহেতু আমরা প্রিমিয়াম ইউজ করবো না, সো এই দুটো আমার নেওয়ার কোনো মানে হয় না। সো যেই দুটো নিয়েছি দ্যাটস ওকে। ওকে, নাও এখন অলরেডি কিন্তু আমি আপনাদেরকে ট্যাগ কিভাবে পাওয়া যায় সেটা কিন্তু আমি অলরেডি শুরুতে দেখিয়েছি, তানভীর ইভান ভাই, তাই না? শুরুতে দেখাইছি না? সো এখন আমি আর ট্যাগ নিয়ে হচ্ছে আর আলোচনা বাড়াচ্ছি না, বা ট্যাগস এর ব্যাপারগুলো আলোচনা করতেছি না। জাস্ট যে ট্যাগ গুলা খুঁজে পাবেন এই ট্যাগ গুলো এখানে দিয়ে দিবেন। আর একটা শর্ট টেকনিক দেখায় দিই, জাস্ট দেখবেন, আমি মুখে কিছুই বলবো না, ঠিক আছে? দেখেন, স্যার এই ক্ষেত্রে কেডি দেখবো না? দেখেন, দিচ্ছে, দিচ্ছে, কিওয়ার্ড দিচ্ছে, দিতেছে না? দিতেছে, 20টা দিছে না? আপনি 20টার ভিতরে সার্চিং করে করে 5টা 6টা নিতে পারেন। আপনার আরো দরকার? লিখেন, আরো 20টা দিবে। তো খুঁজে 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 এখান থেকে আপনি টোটাল ট্যাগ 15 থেকে 17টা ইউজ করেন। আপনার 25 ট্যাগ ইউজ করা যায়, এত ট্যাগ ইউজ করার দরকার নেই। 25 ট্যাগ ইউজ করা যায়, এটা বলতে গেলে আসলে বলা লাগে হচ্ছে আপনার টোটাল ক্যারেক্টার ইউজ করা যায় 600, ঠিক আছে? তো 600টা ক্যারেক্টারের জন্য আপনার 12 থেকে 17 বা 12 থেকে 15 এই এতগুলা কিওয়ার্ড ইউজ, এতগুলা ট্যাগস ইউজ করলে হয়ে যায়। ঠিক আছে, বুঝাতে পারতেছি? বুঝতে পারতেছেন?
ঠিক আছে? জি স্যার। সো অন্তরা বর্মন, ঘুমায়েন না, উইঠা বসেন, কষ্ট করে ক্লাস নিচ্ছি, আমারও ঘুম পায়। ওকে, নাও লেট মি ফিনিশ, আমাকে ফিনিশ করতে দেন, আমরা শেষের দিকে চলে আসছি প্রায়। এখন এই যে ট্যাগস গুলা আমি আপনাকে দেখিয়েছি, আপনি জাস্ট এআই ইউজ করে এই ট্যাগ গুলা নিতে পারেন, জাস্ট এআই ইউজ করে আপনি টাইটেল নিতে পারেন, জাস্ট এআই ইউজ করে আপনি ডেসক্রিপশন নিতে পারেন, আবার এআই ইউজ করে আপনি হ্যাশট্যাগও নিতে পারেন। কিন্তু এত কিছুর পরেও আপনার একটা ইউটিউবের ভিডিও র্যাঙ্ক নাও করতে পারে। তাহলে আমার শেষ প্রশ্ন, ইউটিউব কেমনে র্যাঙ্ক করে, তাই না? আমি যে কাজটা করতেছি আজকের দিনে সেম টপিকে সেম টাইপের ভিডিওতে কি আরো মানুষ র্যাঙ্কিং করতেছে না, কাজ ট্রাই করতেছে না? তাহলে আমার ভিডিওটা কেন তারা দিবে আর তার ভিডিও কেন র্যাঙ্কে দিবে না? শুরুতে দুইটা কথা বলছিলাম, কোয়ালিটি এন্ড কনসিস্টেন্সি। এই দুইটার পরে আপনি আমি এখন যা যা বলতেছি বা বলেছি সেগুলা, আমি যা যা বলছি এটা 3 নম্বর বিষয় বা তৃতীয় বিষয়। এর থেকে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় ছিল কি, কনসিস্টেন্সি এন্ড কোয়ালিটি। ওই দুইটা বিষয় যদি মেনটেন না করেন তাহলে আপনি যতই ঝাড়ফুঁক দেন লাভ নাই। ঠিক আছে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? জি স্যার। দ্যাটস ইট, এন্ড ইউটিউবে এইটাই ক্লিয়ার। আজ পর্যন্ত বলতে পারবেন এমন কোন চ্যানেল, যে চ্যানেল অনেকগুলা সাবস্ক্রাইবার কিন্তু ভিডিও কোয়ালিটি মাত্র 480p বা 240 পিক্সেলের, সবগুলা ভিডিও এইচডি না, সবগুলা ভিডিও 1080 না, নাকি নাকি 240p এর কোনো ভিডিও আপনি দেখে ফেলছেন যে তারা খুব ভাইরাল হয়ে গেছে বা র্যাঙ্কে চলে আসছে, রেগুলার র্যাঙ্ক করতেছে, এরকম কোনটা দেখাতে পারবেন? পারবেন না। সো quality is the main fact, consistency is the second thing, and third is SEO. ক্লিয়ার? অনেকগুলা কথা বলছে, এখন কার কোনো প্রশ্ন আছে কি? স্যার আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে থাম্বনেইলে যে পিকচার করব সেটা সেই থাম্বনেইলে পিকচারটাকে কি এসইও করতে হবে? অবশ্যই, অবশ্যই এসইও করতে হবে। এসইও করাটা কি পারেন না? জি স্যার, পিকচার এসইওটা পারি, এটা প্রপার্টিসে গিয়ে তারপর করতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে আমি গত মাসে আমি নিজেই দেখাইছি আপনাদেরকে। জি স্যার, আপনি দেখতে পাচ্ছেন। আরেকটা হচ্ছে স্যার, ইউটিউবে মানে কিওয়ার্ড গুলো দেওয়ার সময় পাশে স্কোর শো করে, তো 50 মানে মেবি হাইস্ট দেখলাম আপনার ওখানে। অনেকগুলো কিওয়ার্ড দেওয়ার পরও 9 দেখলাম, 50/9। তো এটার স্কোরটা কতটুকুর মধ্যে থাকতে হয় তাহলে র্যাঙ্ক ভালো হবে? 50.9 দেখছেন? আচ্ছা, এখন এইটা তো আমি বললাম, স্কোর ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? এখন দেখা যায় কি, আহ, আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লং টেল। আমি তো প্রথমেই বলছি যে আমার যদি শর্ট টেল হয়, ওটার স্কোর যদি 80 হয় আমি নিবো না। আবার লং টেল, ওটার স্কোর 40+, আমি এটা নিয়ে নিবো। আচ্ছা। ঠিক আছে? কিন্তু জেনারেলাইজ, যা বইয়ের কথা বা থিওরির কথা, যেটা যেটা হচ্ছে আমার 60+ হইলে আমি নিতে পারি, বাট থিওরি তো আর রিয়েলিটির মধ্যে কাজ করবে না সবসময়। আর একটা বিষয় হচ্ছে স্যার, কিওয়ার্ড গুলো কপি করে যদি আমরা দিই সেক্ষেত্রে কি কপিরাইট খাওয়ার কোনো পসিবিলিটি থাকবে? অন্যের কিওয়ার্ড কপি করে আমরা দিচ্ছি। কিওয়ার্ড জি 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 জি। না, কিওয়ার্ডে কোনো কপিরাইট নেই। আচ্ছা ঠিক আছে, এতটুকু। রেপিড টুলসটা কেমন? রেপিড টুলস ইনস্টাগ্রামের ক্ষেত্রে ইউজ করতে পারেন, বাট ইউটিউবের ক্ষেত্রে না। ওকে, আর কোনো প্রশ্ন নেই? আসসালামু আলাইকুম ঠিক স্যার। আছে, ওয়ালাইকুম সালাম। স্যার, একটা ইউটিউব ভিডিও যখন আমরা ক্লায়েন্টকে বা এসইও করে দিব, তখন 3 জায়গায় এসইও করা লাগে: টাইটেলে, ডেসক্রিপশনের, ট্যাগে। হুম। তো
অনেক ক্লায়েন্ট আছে তারা যদি 100 স্কোর দেখে তাহলে খুশি হয়। যদি আমরা পাওয়ারফুল মানে কিওয়ার্ড দেই ট্যাগে, সেই ক্ষেত্রে যদি স্কোর 60 বা 65 উঠে সেই ক্ষেত্রে তারা খুশি হয় না, মানে মানে হুম বিরক্ত বোধ করে। কিন্তু হুম যদি আমরা যদি তারা মানে নর্মাল কিওয়ার্ড দিয়ে 100 তে 100 স্কোর মানে স্কোর তুলে দেয়, সেই ক্ষেত্রে তারা খুশি, ভিডিওটা র্যাঙ্ক করুক বা না করুক সেটা দেওয়ার বিষয় না। হুম হুম কিন্তু আমরা যখন ট্যাগে গিয়া মনে করেন যে র্যাঙ্ক ট্যাগে যেন পারফরমেন্স পয়েন্টটা উঠে, মানে 50 একটা স্কোর তো দুই ভাগে উঠে, মানে টাইটেল ডিসক্রিপশন আর ট্যাগে 50 আর র্যাঙ্ক ট্যাগে 50 উঠে, ঠিক না? হুম হুম হুম। তো আমি অনেক সময় চেষ্টা করছি, মানে র্যাঙ্ক ট্যাগ যখন ব্যবহার করি সেই ক্ষেত্রে আমি মানে ফুল স্কোরটা তুলতে পারি না। হ্যাঁ কানে কি সে কানে কি কানের ভিতর কি হ্যাঁ, বলেন সুফল মিয়া। মানে ওই র্যাঙ্ক ট্যাগ যখন ইউজ করি তখন সেই ক্ষেত্রে আমি 50-এ 30-ও তুলতে পারি না। হুম। আচ্ছা, তো সেই বললাম না টুলস গুলো থিওরি অনুযায়ী ক্রিয়েট করা, একটু আগে বলছি। তো থিওরি আমার রিয়েলিটির সাথে সবসময় কাজ করবে না। এখন যে সকল ক্লায়েন্ট 100-তে খুশি হয় তাদেরকে 100 বানায় দিবেন, শেষ। জি স্যার, একটা প্রশ্ন হচ্ছে, ধরুন আমার যে বিট আইকিউটা আছে মানে টুলসটা আছে, সেই টুলসটা মানে প্রিমিয়াম না, ফ্রি। তো আমি হুম যখন কাজ করি, যখন 50-এ আমি যখন এসইও করি তখন আমার উপরে যে টাইটেল ডিসক্রিপশন এবং ট্যাগে যে 50, আমি 50-এ খুলি এটা দেখাই, কিন্তু নিচে যে 50 রং মানে পারফরমেন্স থেকে যে যে পয়েন্ট আছে সেই পয়েন্টটা দেখে না। এটা কি ফ্রির জন্য দেখে না নাকি এমনি দেখাইতেছে না? কোন পারফরমেন্স এটা আমি তো ধরেন এক মিনিট। পারফরমেন্স প্যারামিটার তো এখানে কয়েকটা আছে, ধরেন আমি একটু দেখাই। হুম, কোন পারফরমেন্স প্যারামিটারটা? যেটা, জি জি, এটা তো 50-এ 50, এটা তো স্যার যে টাইটেল ডিসক্রিপশন আর ট্যাগ এর মধ্যে 50-এ 50 দেয়। ও যখন আমার আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমারে যখন ক্লায়েন্ট একটা ভিডিও দিবে, তার ম্যানেজার অ্যাক্সেস দিয়ে যখন তার ভিডিও গুলো আপলোড করা হয়েছে, সেই ক্ষেত্রে আমি তার ভিডিও জাস্ট এসইও করে দিব। হ্যাঁ সেই ক্ষেত্রে যখন দেখা গেছে দুইটা ভাগে কিন্তু বিভক্ত হতে গেছে। হুম। এই যে অ্যাকশনে বলেন চেক লিস্ট। হুম। চেক লিস্ট তো হচ্ছে আপনার কাজ, আপনি কি কি করবেন। লিস্ট একটা কার্ড অ্যাড করা, একটা কার্ড ইনস্ট্যান্ট অ্যাড করা, এটা তো আসলে বিষয় কঠিন না, এটা তো আপনি পারেন। কারণ ঝামেলা হয় কোথায়, ট্যাগ কাউন্টে, ট্রিপল কিওয়ার্ডসে, কিওয়ার্ড ইন টাইটেলে, কিওয়ার্ড ইন ডেসক্রিপশনে, ট্যাগ ভলিউমে, তাই তো? জি স্যার। এখন এখানে এখানে কোনটা কাউন্ট করে? এখানে কাউন্ট করে কোনগুলা, এই দেখেন, এই যে এগুলা, এই যে এগুলা। বুঝতে পারছেন? জি এখানে স্যার। 5টা কাউন্ট করছে, বাট নিচে যে 2টা আছে এটা কাউন্ট করে নাই তারা। ঠিক আছে, এখন এই ট্যাগ গুলা আপনার এই যে এই জায়গায় বসাইতে হবে, ডেসক্রিপশনে বসাইতে হবে। ওকে, জি স্যার, বুঝতে ঠিক পারছি। আছে। That's it. এই সেম কাজটা হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রেও, টাইটেলের ক্ষেত্রেও। বুঝতে পারছি স্যার। Okay? এই দেখেন ট্যাগ ভলিউমে যে আমার 5 চলে আসছে, কারণটা কি? আমার এখানে দেখেন, মানে তারা 5টা ইউজ করতে বলছে, তাই না? আমার জি এখানে ট্যাগে দেখেন কয়টা আছে, 1 2 3 4 5টা আছে। জি স্যার। এই যে স্যার রেপিড টেক্সট, এইটা শর্ট ভিডিওর জন্য কি ঠিক হবে? হ্যাঁ হবে, সমস্যা নেই। শর্ট ভিডিওর জন্য রেপিড টেক্সট চলে। ওকে, ফাইন স্যার। ও, রাহাত কবির। আচ্ছা ঠিক আছে রাহাত কবির, আমি আপনাকে এখন করে দিচ্ছি, আমাকে একটু নক দিন। স্যার একটা প্রশ্ন ওকে, ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমার প্রশ্নটা আমার ওয়েবসাইট একটু সমস্যা হয়েছে স্যার, ওইটা নিয়ে করবো স্যার। সকালবেলা কই থাকেন? হ্যাঁ, লাইফ সাপোর্টের সময় কই থাকেন? ঘুমায় স্যার ঘুমায়। স্যার বেশি সমস্যা না স্যার, রিডাইরেকশন নিয়ে একটু সমস্যা স্যার। রুলসই, ওই লাইফ সাপোর্টে গিয়ে কালকে সলভ করে নেবেন। স্যার বেশি সমস্যা না স্যার, একটু বইলা দিলেই হবে। আপনাদের লগ ইনেও সমস্যা হবে, তাও আমি দেখবো না। ঠিক আসসালামু আছে, আলাইকুম স্যার, একটা কোশ্চেন আছে। প্রবলেম এই ধরনের ইস্যু গুলা, ঠিক আছে, আপনি আজকের টপিক নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন, কিন্তু এছাড়া নন টপিক্স যেগুলো যেগুলো আজকের টপিক না, সেগুলো সবসময় লাইফ সাপোর্টে যাবে, অলওয়েজ। করছি কিসের জন্য লাইফ সাপোর্ট?
বলেন সালমা আক্তার। স্যার, আহ, আমরা কি ক্লাস রেকর্ড ভিডিওটা পাবো? হ্যালো হ্যাঁ, আমি শুনতে পারছি আপনার প্রশ্ন। এখন রেকর্ড ভিডিও দিলে কি সুবিধা? স্যার, আমি প্রথম থেকে জয়েন হতে পারি নাই, এই জন্য। এটাই সমস্যা। এই কারণে মনে রাখেন, রেকর্ড ভিডিও আমি দেই না নর্মালি সাপোর্ট ক্লাসের, ঠিক আছে? তো সাপোর্ট ক্লাস গুলো একটু শুরু থেকে করবেন। স্যার, ওকে। আমার এসইওটা খুব দরকার ছিল, আমার এক ইউটিউব চ্যানেল ছিল, তো আমি ওই ক্লাস করার সময় স্যারকেও বলছি, স্যারে বলছিল ভিডিওটা দিবে, তো দেওয়া হয় না কোনো কারণে, এই জন্য আপনার কাছে আপনি বলছি। আগে আগে ক্লাসে লেট করছেন, আজকেও লেট করছেন। স্যার ঠিক আছে স্যার। স্যার আপনাকে এখন নক দিব? হ্যাঁ, রাহাত কবি আমাকে এখন নক দেন। ওকে। স্যার স্যার রেকর্ড ভিডিওটা স্যার দিয়ে দিন স্যার। ফেসবুকে যদি আমি আপনাকে মেসেঞ্জারে বলি, তাহলে কি আপনি ওইখানে ভিডিও দিতে পারবেন স্যার? মেসেঞ্জার মেসেঞ্জার যেহেতু ফেসবুকেরই সাব প্রোডাক্ট, তো হচ্ছে রুলস সব জায়গায় সেমই। আচ্ছা। ঠিক আছে, ওকে। স্যার রেকর্ড ভিডিওটা দিলে একটু ভালো হতো স্যার। যতই ভালো হোক, নোট করবেন। লাইভ ক্লাসের তো রেকর্ড পানি, লাইভ ক্লাসের রেকর্ড দেওয়া হয় না। সব ক্লাসের রেকর্ড দেওয়া হয়, শুধুমাত্র সাপোর্টিং ক্লাসের কিছু কিছু ক্লাসের রেকর্ড দেওয়া হয় না, তাই না? স্যার এই ওগুলোর জন্য যদি ক্ষেত্রে এত কান্নাকাটি করেন তাহলে তো হবে না, এগুলো তো নোট করা দরকার, তাই না? এগুলো তো টাইম টু টাইম এসে তো হচ্ছে নোট করা উচিত, রাইট? আচ্ছা, যদি আমি 20 মিনিট লেট করি ক্লাসে, সাপোজ আমি 20টা মিনিট লেট করছি ক্লাসে, কি মানে, আপনি নিজেই কমপ্লেন করেন, রাইট? বাট আপনি যখন লেট করেন তখন আমি কার কাছে কমপ্লেন করব? স্যার, দোষটা আমাদেরই। তাহলে মানে পানিশমেন্ট কার হওয়া উচিত? স্যার, সবই ঠিক আছে, কিন্তু আমি জানতাম না যে আজকে মানে ক্লাসে ঢুকবো, আমি একটু ঝামেলা ভিতরে স্যার, একটু প্লিজ যদি দিতেন উপকার হইতো। দেখেন, সাপোর্ট ক্লাস চালা শনি সোম বুধ শুক্র, ঠিক আছে? ঠিক আছে, ওয়ান দ্য লাস্ট অফ টাইম আমি হচ্ছে রেকর্ড ভিডিও দিব, কিন্তু জি এটা স্যার। যেন ইন ফিউচার আমি রেকর্ড ভিডিও দিব না স্যার, এটা সাপোর্ট দিলেই ক্লাসের। হবে, এরপর টাইম মতো হয়ে যাবে সবকিছু স্যার। ওকে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।